আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের লিটারেরি ফর্মস বা সাহিত্যের রূপকত্ব। তাহলে শুরু করা যাক। প্রথমত সিমিল। সিমিল কাকে বলে? বাক্যে সিন্স, লাইক, দেন থাকলে এবং দুটি অসম জিনিসকে তুলনা করলে সিমিল হয়। এক্সাম্পল হিসেবে আই ওয়ান্ডারেড লনলি অ্যাজ এ ক্লাউড। এখানে অ্যাজ আছে এবং দুইটা ক্লাউড ও লনলি দুইটা অসম জিনিসকে তুলনা করা হয়েছে, যার জন্য এটা একটা সিমিল। 2 নম্বর হচ্ছে মেটাফর। মেটাফর আর সিমিল অলমোস্ট অ্যাডজাস্ট। এখানে সে অ্যাজ, লাইক এবং দেন থাকবে না মেটাফরের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাজ, লাইক, দেন না থাকলে এবং দুটি অসম জিনিসের তুলনা বোঝালে মেটাফর হয়। যেমন লাইফ ইজ এ ব্রোকেন উইঙ্গার্ড বার্ড। 3 নম্বর হচ্ছে অক্সিমরন। দুটি বিপরীতধর্মী শব্দ বা অপোজিট ওয়ার্ড থাকলে অক্সিমরন হয়। যেমন হি ইজ ইররেগুলারলি রেগুলার, মানে এখানে রেগুলার বিপরীত হচ্ছে ইররেগুলার। তো দুইটা বিপরীতধর্মী শব্দ এখানে বাক্যে ব্যবহৃত হয়েছে, যার জন্য এটা একটা অক্সিমরন। 4 নম্বর হচ্ছে হাইপারবোলা। কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা হলে তা হাইপারবোলা হয়। যেমন 10,000 I saw at a glance, মানে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা হলে তাকে হাইপারবোলা বলে। তারপরে আইরনি। আইরনি মানে হচ্ছে ঠাট্টা, তামাশা, পরিহাস বোঝালে আইরনি হয়। যেমন আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিংস। এটা ইংলিশ ফর টুল টেক্সট বইয়ের একটা সেন্টেন্স। 6 নম্বর হচ্ছে প্যারাডক্স। অযৌক্তিক দেখতে মনে হলেও আসলে তা যৌক্তিক কিংবা সত্য, এরকম বোঝালে প্যারাডক্স। অর্থাৎ উপর থেকে তা অযৌক্তিক মনে হলেও ভিতরগতভাবে অথবা একটু চিন্তা করে দেখলে তা যৌক্তিক, তখন তাকে প্যারাডক্স বলে। যেমন হিরোজ ডাই টু লিভ। 7 নম্বর হচ্ছে ইমাজারি বা চিত্রকল্প। পড়ার সময় মনে ছবি ভেসে উঠলে তা ইমাজারি হয়। মানে পড়ার সময় তা যদি মনের মধ্যে অটোমেটিক্যালি ছবি ভেসে উঠে ইমাজিন করা যায়, তখন তাকে ইমাজারি বলে। যেমন হচ্ছে এ স্মল ক্যাবিন বিল্ট ডিয়ার এগ অফ ক্লে অ্যান্ড ওয়াটলেস ম্যাট। 8 নম্বর হচ্ছে অ্যালিটারেশন। কনসোনেন্ট সাউন্ডের পুনরাবৃত্তি হলে তাকে অ্যালিটারেশন বলে। যেমন দিস ইজ এ রেড রোজ ডে। এখানে রেড রোজে আর রিপিট হয়েছে, যার জন্য এটা অ্যালিটারেশন। তারপর 9 নম্বর হচ্ছে পার্সনিফিকেশন। কোনো জড়বস্তুকে মানব রূপে কল্পনা করা হলে অথবা মানুষের চরিত্র হিসেবে ফুটিয়ে তুললে তা পার্সনিফিকেশন হয়। যেমন থিউ আর্ট নট সো আনকাইন্ড। 10 নম্বর হচ্ছে ইউফেমিজম। অপেক্ষাকৃত রূঢ় বা নীরস শব্দের পরিবর্তে মাধুর্যপূর্ণ শব্দ ব্যবহার করা হলে তা ইউফেমিজম হয়। যেমন হি ডাইড স্টারডে। এখানে ডাইডের পরিবর্তে ফাসের এ ওয়ে ব্যবহার করলে বাক্যটি মাধুর্যপূর্ণ হয়। ধন্যবাদ।